এই কাজটি আপনি করেছেন তো? এই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনি পড়তে পারেন বড় বিপদে। এমনকি আপনাকে মোটা অঙ্কের জরিমানাও লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তো কী সেই কাজ আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এতে করে যেটা হবে, সকল ভারতবাসী এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এই কাজটি খুব সহজে করে নিতে পারবে বিপদে পড়ার আগে। তো ভিডিওটা আমি শুরু করছি। আমি যে কাজটির কথা বলেছি সেই কাজটি আপনারা করেছেন কি না একটু দেখে নেবেন। তার কারণ আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তার মধ্যে দেখা গেল যে 2 জনের আপনার আধার কার্ড আপডেট করা আছে, 3 জনের কিন্তু আধার কার্ড আপডেট করা নাই। তাহলে আপনাদের কি করতে হবে? আধার কার্ডগুলো আপডেট করে নিতে হবে। আর মাত্র 15টা দিন সময়, 14 জুন কিন্তু এর লাস্ট ডেট। গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আপনাদের আধার কার্ডগুলো 14 তারিখের মধ্যে আপডেট করলে ফ্রিতে করতে পারবেন কাজটা। আর যদি 14 তারিখের পরে আপনারা আধার কার্ড আপডেট করতে যান তাহলে আপনাদের মোটা অঙ্কের জরিমানা লাগতে পারে। এমনকি আপনাদের আধার কার্ড রিজেক্টও হয়ে যেতে পারে। কারণ আপডেট যদি আপনাদের আধার কার্ডে না থাকে তাহলে কিন্তু আপনাদের আধার কার্ড রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। 14 তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন। হাতে আর মাত্র 15টা দিন সময় আছে। আপনাদের 10 বছরের যদি পুরানো আধার কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এবার আপনারা ধরুন কারেকশন করেছেন, আপনারা ঠিকানা পরিবর্তন করেছেন, আপনারা কোনো আধার কার্ডের কাজ করেছেন 2-4 বছরের মধ্যে, তাহলে এই কাজটি না করলেও হবে। কিন্তু যারা একেবারে আধার কার্ডের কোনো কাজই করেননি, যে আমার আধার কার্ড তো বানানো আছে, কোনো সমস্যা হবে না, তাদের বলছি আপনারা কিন্তু এই কাজটি ফ্রিতে করে নেবেন। এখন সুযোগ আছে আপনাদের। তাই 14 তারিখের মধ্যে আপনারা আধার কার্ডের আপডেট করিয়ে নেবেন। যদি আপনারা নিজে না করতে পারেন মোবাইলের সাহায্যে, তাহলে আপনারা যাবেন সাইবার ক্যাফে, সেখানে 50 টাকা নিবে। আপনারা সেইখানে 50 টাকা দিয়েই আপনারা এই কাজটি করে নিতে পারবেন। যারা মোবাইলে কাজটি করবেন, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে আমার ভিডিওটা দেখে মোবাইলে খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। এবার ডকুমেন্টস কী আপলোড করতে হচ্ছে? ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, রেশন কার্ড আপলোড করতে হচ্ছে, ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করতে হচ্ছে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপলোড করলে হবে। মানে এই যে ডকুমেন্টসটির কথা বললাম, এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো 2টা যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে আপনারা এটি আপডেট করে নিন আপলোড করার মাধ্যমে। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো? যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে ভিডিওটা অন্যান্য বন্ধুদের মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। টাটা।